সখী সহচরী সহ রাধারানীর কিশোরী মূর্তি দর্শন করে নারদজি প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বেশিক্ষণ মূর্ছিত দশা থাকলে বাইরে তো চিন্তা করছে বৃষভানু রাজা কীর্তিদাস সুন্দরী। এই জন্য ললিতা সখীকে বললেন ওর চোখে একটু জল ছিটিয়ে দাও। চেতনা ফিরিয়ে দিয়ে বললেন, নারদজি যে রূপ দেখেছেন এই রূপ সম্পূর্ণরূপে দেখা হয়নি আপনার। ললিতা সখী বললেন, যদি কখনো নিশীতে গিরি গোবর্ধন তটে, নিকুঞ্জ মন্দিরে বা যমুনা পুলিনে আপনি গভীর রাত্রে এভাবে কৃষ্ণ রাধা নাম কীর্তন করেন, তবে রাধা কৃষ্ণ এই দুই প্রেমমূর্তি যুগলে দর্শন করাটাই হলো প্রকৃত দর্শন। শুধু এককে দর্শন, প্রকৃত দর্শন নয়। আপনাকে কথা দিলাম, যখনই এই রূপ দর্শনের অভিলাষ জাগবে, আপনি গিরি গোবর্ধন তটে, নিকুঞ্জ মন্দিরে, যমুনা পুলিনে এই নাম সংকীর্তন করবেন, তাহলে এই রূপ আপনি দেখতে পাবেন। নারদ প্রেমে বিভাবিত হয়ে বেরিয়ে এলেন। এই হলো আমার করুণাময়ী আবির্ভাব তিথি, প্রকট তিথির কথা। আর সেই তিথিকেই আমরা এই বণিক ভবনে স্মরণের বন্দনে সুবর্ণ মহেন্দ্র সুযোগ পেয়েছি। শুধু ভক্তগণ, রাধা তত্ত্ব বলতে গিয়ে আমরা এইটুকু না বললেই নয়। আজকের তিথিতে আমরা এইটুকু না বললেই নয়। কে রাধা? দেবী কহে দোতমানা পরমা সুন্দরী। দেবী কহে দোতমানা। আমি অনেক প্রবচনে এইটুকু বলবার চেষ্টা করেছি, কিঞ্চিত আপনারাও অনেকে আস্বাদন করেছেন। তবু বলি, রাধারানীকে কেউ যেন রক্ত মাংসের যুবতী মূর্তি না ভাবে। কখনো যদি মানসী বুদ্ধি, রক্ত মাংস বুদ্ধিটা চিত্তে এসে যায়, সেই দিনই তার অনন্ত জন্মের ভজন সাধন অভিশাপে শেষ হয়ে যাবে। খুব সতর্ক। কোন রক্ত মাংসের এই জগতের কোন সুন্দরী মূর্তি যেন রাধারানীর চিত্তে অঙ্কিত না হয়। এই যেন গুরু প্রদত্ত আত্মনাম চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতি। সেই গুরু প্রদত্ত সেই আত্মস্বরূপে শ্রীগুরু করুণায় একাদশ ভাবার্থে যদি মঞ্জুরি স্বরূপের অভিমান তৃতীয় দেহ গুরুদেব দিয়ে দেবে, সেই তৃতীয় দেহ নিয়ে পরমা সুন্দরী দেবী কহে দোতমানা পরমা সুন্দরী। সেই দ্যুতিময়ী প্রেমময়ী, প্রেমের উজ্জ্বল উন্নত রসময়ী রাধারানীকে যেন মানসী বুদ্ধি করে আমরা না দেখি। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আচ্ছা, একটা মৃত্তিকার ঘটের মধ্যে মাটিটা কোথায়? বাইরে। একটা মাটি দ্বারা নির্মিত মাটির ঘট, তার ভেতরেও মাটি, বাইরেও মাটি, তার সমস্ত অস্তিত্ব জুড়ে আসে মৃত্তিকা। তেমনি রাধারানী কি বলছেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভেতরে বাহিরে, অর্থাৎ রাধারানীর ভেতরটা বাহিরটা অভিন্ন কৃষ্ণময়তায়। সেখানে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের স্বরূপ ছাড়া ভেতরে বাহিরে আর কিছু নাই। দেখুন, যদি রাধারানীর এই কারণ্য কণা তার চরণাশ্রয় করে মঞ্জুরি ভাব সাধনার আমাদের ব্রজপথের উন্নত উজ্জ্বল শৃঙ্গার রসের আরাধনা করতে হয়, মহাপ্রভুর অনবদ্য অবদানের কিঞ্চিত স্পর্শ অনুভূতি ছিটে ফোটাও যদি পেতে হয়, তবে এই তরঙ্গায়িত প্রেম সাগরের কূলে গিয়ে আপনাকে গুরু কৃপায় দাঁড়াতে হবে। যারা সাঁতার কেটেছেন স্বর্গস্বামীরা, যারা ব্রজ আশ্রয় করে এই মঞ্জুরি ভাব সাধনা আরাধনা করেছেন, তাদের কিঞ্চিত করুণা কণা দৃষ্টি যদি পড়ে, তাদের সেই তরঙ্গায়িত ব্রজ রাগ ভজনের উচ্ছ্বসিত প্রেমের ছিটে ফোটাও যদি করুণার দ্বারা আপনার গায়ে লাগে, সেই দিন কেবল উপলব্ধি হবে ব্রজ ভজন, যুগল ভজন। তার আগে সম্ভব নয়। কৃষ্ণ বাঞ্ছা মূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কেন রাধা নাম নিলেন? অনায়া আরাধিকা, শ্রেষ্ঠ আরাধিকা, পরম আরাধিকা। রাধারানীর মতো সেবা আর কেউ করতে পারেনি, পারা সম্ভব নয়। কৃষ্ণ বাঞ্ছা মূর্তি রূপ করে আরাধনে। আমাদের বাঞ্ছা হয়তো
শ্রীকৃষ্ণের যে বাঞ্ছা তা পূরণের ইচ্ছাটা রাধা দাস্য যারা যারা এই ব্রজ ভজনের প্রগতির পথে এসেছেন তাদের একটু ইচ্ছা থাকতে হবে, আমি কৃষ্ণ সুখ বাঞ্ছা সেবা বাঞ্ছা হৃদয়ে প্রদীপ পূর্বে প্রজ্বলিত শিখা রূপে জাগিয়ে রাখতে হবে, কৃষ্ণ সেবা বাঞ্ছা। কিন্তু আমাদের তো সে বাঞ্ছা হয় না। দেখুন, শ্রীকৃষ্ণের চিত্তে যে বাঞ্ছা উদিত হয়, উদিত হওয়ার সাথে সাথে রাধারানী চিত্তে সেটা অনুভব করে। শ্রীকৃষ্ণ সুখের সেবা বাঞ্ছা, কৃষ্ণের মনে যদি কোনো বাঞ্ছা উদিত হয় সেটা মুহূর্তে রাধারানীর চিত্তে উদিত হয়। কি করে সম্ভব এটা? আমার চিত্তে যে অভিলাষ ইচ্ছা জাগছে সেটা আপনার চিত্তে জেগে যাবে কি করে? বললেন মন যদি তদাত্ম প্রাপ্ত হয়, আচ্ছা সে তো কর্পূর সুগন্ধি কণিকা যদি স্বচ্ছ জলে মিশিয়ে দেয়, তো জলে মিশিয়ে দেওয়ার পরে সে কর্পূর কণিকার অস্তিত্ব সাদৃশ্য আলাদা দেখা যাবে কি? কিন্তু প্রতিটি জলবিন্দু কণার মধ্যে সুবাসিত বাসিত হয়ে ওই কর্পূরের গন্ধটা লেগে রয়েছে। আলাদা কর্পূরের সত্তা দেখা যাবে না, কিন্তু প্রতিটি জলবিন্দু কণায় কর্পূরের সুগন্ধ মিশে রয়েছে। তেমন যারা সেবা করেন, প্রাণ ঢালা সেবা, সেই প্রাণ ঢালা সেবার মধ্যে সেই যাকে সেবা করবার অভিলাষ, সেই ইষ্ট সেবার জন্য যদি ব্যাকুলতা উৎকণ্ঠা মন তদাত্মপ্রাপ্ত হয়, মন তদ অনুগামিনী হয়ে চলে, অনুরাগে চলে, তবে ইষ্টের মনে যা যা বাঞ্ছা সেগুলি সেবকের হৃদয়, সেবিকার হৃদয়ের সঙ্গে সঙ্গে জেগে যাবে, তিনি বুঝতে পারবেন। এই জন্য রাধারানী হলেন না কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনা। তার আরাধনাটা কি? শুধু তোমার সুখ, তোমার সেবা, আর কিছু নয়, শুধু তোমার সুখ, তোমার সেবা। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা উপলব্ধিটা হয় কি করে? না, ঠাকুর নরোত্তম তার ছিল গুরু মহারাজ বিরক্তি প্রধান লোকনাথ গোস্বামী পাদ, তিনি বড় বিরক্তি প্রধান। অনুরাগের দ্বারা তিনি মনে মনে মনোমন্দিরে মনোবেদিতে, অনুরাগের বেদিতে শ্যাম শ্যামাকে বসিয়ে, রাধা মাধবকে বসিয়ে রাধারানীর গলায় মালা দিতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মনে মনে, স্মরণে। বাইরে মন্দির নাই, বাইরে বিগ্রহ নাই, মনে মনে মাল্যদান করছেন। কিন্তু বারবার রাধারানীর গলায় মালা দিতে গিয়ে ফিরে আসছেন, মালাটা দিতে পারছেন না। পেছন থেকে হঠাৎ নরোত্তম বলে উঠলেন, শ্রী গুরু মহারাজ, আমি তো রাধারানীর মুকুট খুলেননি, মালা পরাবেন কি করে? আপনি তো মুকুটটা খুলেননি, মালা তো বেঁধে যাচ্ছে মুকুটের জন্য। চমকে উঠলেন, মনে মনে সরল লীলা বাইরে কে জানলো? সত্যই তো মুকুট খোলা হয়নি, কে বললো? ফিরে তাকিয়ে দেখে দিনহীন দৈন্যের করজোড়ে ঠাকুর নরোত্তম বললেন, প্রভু আপনি তো রাধারানীর মুকুট খোলেননি, মালা কি করে পরাবেন? এই হয় গুরুগত প্রাণ হলে, অভিন্ন হৃদয় হলে, সেই হৃদয়ের ভাবনাটা হৃদয়ে জেগে যায়। কোন দুগ্ধপোষ্য শিশুর ক্ষুধার চিন্তাটা কি শিশু মুখে ব্যক্ত করে না? মা বুঝে নেয়, মা বুঝে নেয় ওর ক্ষুধা পেয়েছে। এই সন্তানগত প্রাণা স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মা যেমন সন্তান না বলতেই বুঝে নেয়, তদ্গত চিত্ত হয়ে আছে সন্তানের প্রতি, তেমনি শ্রী গুরুর প্রতি, রাধা ঠাকুরানীর প্রতি, প্রেমময়ের প্রতি যদি চিত্ত এইভাবে উৎকণ্ঠিত হয়, তবে তার হৃদয়ের বাসনাটা আপনার হৃদয়েও জেগে যাবে। এই হলো রীতি, এই হলো নিয়ম। জাগবে, অবশ্যই জাগবে, চিত্তে এই ভাবনা জাগবে। আমরা তদ্গত চিত্ত হতে পারি না। এই জন্য কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে। আর কোনো আরাধনা তো নাই, আমার ঠাকুরানীর তো আর কোনো আরাধনা নাই। দিন যামিনী শয়ন স্বপ্ন জেগে আছে। এদের অনুরাগটা কেমন জানেন? গোপী অনুরাগটা কেমন, ব্রজের অনুরাগটা কেমন? বহুবার বলেছি, তবু তৃষ্ণা মেটে না।
এক গোপী মাথায় একটা একটা পাত্র নিয়ে ব্রজের দ্বারে দ্বারে তিনি ফেরি করছেন। কি ফেরি করছেন জানেন? ওগো, তোমরা কেউ ঘুম কিনবে? তোমরা কেউ ঘুম কিনবে? আজ পর্যন্ত শুনেছেন কেউ যে মাথায় ফেরি করে কেউ ঘুম বিক্রি করতে আসে? এক গোপী দূর থেকে ছুটে এসে বলছেন, আমি ঘুম কিনতে চাই, বেচবে গো? আমার ঘুম বড় প্রয়োজন কেনা। কেউ তাকে পাগলিনী ভাবলো, উন্মাদিনী ভাবলো, কারণ ঘুম কেউ বিক্রি করতে আসে। উন্মাদিনী ছাড়া স্মৃতিশক্তি বিলোপ হয়ে যায়, সেই তো এরকম কথা বলে। মাথার পাত্রটা নামিয়ে যিনি ঘুম কিনতে এসছেন আর যিনি বিক্রি করতে এসছেন, তিনি বললেন, দিদি ঘুম কেন আপনি বিক্রি করতে এলেন? বললেন, জানো ললিতা সখীর বহুদিন তার চরণ চিন্তা, চরণ ধ্যানে মগ্ন ছিল। ললিতা সখী প্রকাট হয়ে আমার প্রতি, অভাগিনীর প্রতি করুণা করেছিলেন। একটাই জীবনে চাওয়া ছিল, এই ব্রজ কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করব, যদি তোমাদের প্রাণবধূ একবার কুঞ্জে এসে দেখা দেয়। ললিতা বলল, আমি শ্যামসুন্দরকে পাঠাবো। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করো, শ্যামসুন্দরকে আমি পাঠাবো, এই রাধারানীর করুণা নিয়েই পাঠাবো। আমি কুঞ্জ সাজিয়ে ফুলমালা চন্দনে শোভিত করে আমি কৃষ্ণের পথ প্রতীক্ষায় চাতকের মতো চেয়েছিলাম কুঞ্জ মন্দির দুয়ারে। একটি গাছের পাতা পড়লেও মনে হলো ওই যেন প্রাণনাথ আসছে, ওই যেন তার চরণ বেজে উঠছে। সারা রাত প্রতীক্ষা করতে 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 রাত্র তীব্র হরে আমার চোখে নেমে এলো নিদ্রা। আমি নিদ্রাভিভূত হয়ে কুঞ্জ মন্দিরে পড়ে থাকলাম। যখন বিবাহ হরি শেষ হল, অরুণোদয়ে পূর্ব দিগন্তে উজ্জ্বল আলোয় ভরে গেল। আমি চোখ মেলে দেখি আমার প্রাণেশ্বর, প্রাণদেবতা, প্রিয় পরম এসেছিল আমার কুঞ্জে, কিন্তু কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে পারিনি। আমার নিদ্রা দেখে, আমার ঘুমন্ত অবস্থা থেকে কুঞ্জ মন্দিরের দুয়ার থেকে ফিরে গেছে, তার দিব্য চরণ চিহ্নটা পড়ে আছে কুঞ্জ মন্দিরের দুয়ারে। ওগো, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি নিদ্রা মতো অভিশাপ জীবনে থাকে তবে কুঞ্জ মন্দিরে তাকে পাবো না, তিনি মন্দির দুয়ার হতে ফিরে যাবেন। তাই গোপী, তাই সখী, আমি সেই দিন থেকে ঘুম বিক্রি করতে এসেছি। যে ঘুম ঘুমালে তাকে কুঞ্জ দুয়ার হতে হারাতে হয়। আর আমি ঘুমাবো না, আর আমি ঘুমাবো না, তাই ঘুমকে বিক্রি করতে এসেছি। দেখুন, যুক্তির দ্বারা এই লীলা প্রবেশ করা যাবে না। এখানে যুক্তিটা বড় নয়, এখানে ভাবটাই বড়। সবকিছু কি যুক্তি দিয়ে মাপা যায় গো? যুক্তি সবখানে পৌঁছায় না, অনুভূতির রাজ্যে যুক্তি পৌঁছায় না। এখানে ভাব দিয়েই অনুভব করতে হবে। এটা ভাবের রাজ্য, প্রেমের রাজ্য, অনুভূতির রাজ্য। এটা ভাষার রাজ্য নয়, যুক্তি তর্কের রাজ্য নয়। আচ্ছা, যিনি ঘুম ক্রয় করতে এসছেন তাকে বলছেন, তুমিও বা ঘুম কেন কিনতে এসেছো? বলে, তোমারও যে কারণ, একই কারণ আমার। তুমি যেমন ঘুমে তাকে হারিয়েছ, আর আমি জেগে তাকে হারিয়েছি। তাই চিরদিনের মতো আমি ঘুমিয়ে ঘুমিয়ে তাকে দেখতে চাই। জানো, তবু মন প্রাণ প্রিয় পরমকে দিয়ে নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারণ নেয়, তাকে স্মরণ করি। এই স্মরণ করতে করতে রাতে যখন ঘুমায়, নিদ্রার মধ্যে দেখলাম নিকুঞ্জ মন্দিরে তার গলে আমি পুষ্পমালা, সুগন্ধ চন্দন চর্চিত পুষ্পিত মালা দিতে গিয়েছিলাম, কিন্তু মালাটা দিতে যাওয়ার সাথে সাথে আমি গলে মালাটা অর্পণ করতে পারিনি। আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। দিদি, যদি জেগে উঠলেই তাকে হারাতে হয়, সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, যদি ঘুমিয়েই প্রাণবধূকে দেখা যায় তবে ঘুমিয়েই থাকবো, আর জাগবো না তুই আমার কাছে। এই জন্য আমি ঘুম ক্রয় করতে এসেছি। এই হলো ভাব। অনুরাগ না হলে কিছু হবে না। আমাদের ব্রজ ভজনটা হলো অনুরাগে প্রীতি।
এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পূরণ করতে গেলে অনুরাগ চাই, এখানে প্রীতি চাই। এখানে প্রীতি ছাড়া, অনুরাগ ছাড়া, ব্যাকুলতা ছাড়া, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ বলেছেন, এই বিশ্ব পাবন পদরেণু আমার যুগলের উপাসনার একটাই মাত্র হেতু, সেটা হলো প্রেমাশ্রু নয়নের দুফোঁটা জল। আমাদের গৌরী বৈষ্ণবের যুগল উপাসনা উপাচার বেশি কিছু নয়, উপাচার হলো প্রেমাশ্রু সিক্ত দুফোঁটা নয়ন বাড়ি। অনুরাগ ছাড়া তো হবে না। অনুরাগিনী, এই অনুরাগময়ী রাধারানীর অনুরাগ কি বলবো, তার যে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, সে পূর্তির কথা তো ভাষা দিয়ে বলা যায় না। কেমন করে বুঝতেন শ্যামসুন্দরের কিবা প্রয়োজন, কি প্রয়োজন তার। আর এরকম অনুরাগিনী, সেই অনুরাগের বার্তা তিনি সমস্ত বেদধর্ম, দেহধর্ম, তিনি কুলধর্ম বিবর্জন, বিশেষভাবে বর্জন করেছেন শুধু এই অনুরাগের দ্বারা। এই অনুরাগিনী, এই রাধা ঠাকুরানী প্রীতিময়ী, তিনি কৃষ্ণ বাঞ্ছা পূরণের জন্যই তার আশা। আচ্ছা, একটা কথা এই পরিসরে বলা ভালো, শিব পার্বতী, হর পার্বতী বা রাম সীতা বা রমা নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, আমার রাধা কৃষ্ণ কেউ তাই? যদি বলি রাম সীতা, হর পার্বতী এবং লক্ষ্মী নারায়ণ আমার রাধা কৃষ্ণ কি সেই তত্ত্বই? সেই তত্ত্ব নয়। এখানে একটু আমাদের অনুভব করা দরকার, রাম সীতা আদর্শ পতি এবং সহধর্মিণী, জগৎমাতা পার্বতী, জগৎ পিতা ভগবান শঙ্কর, তারা আদর্শ পতি এবং সহধর্মিণী। লক্ষ্মী দেবী নারায়ণ তাই। রাধা মাধবকে কিন্তু এখানে আনা যাবে না। তারা পতি বা সহধর্মিণী, এই রূপে তাদের পরিচয় মহাজনগণ, আচার্যগণ দিয়ে যাননি। এই জন্য তা যদি হতো, তাহলে করুণাময়ীর চরণ পাওয়ার জন্য গোবিন্দের এত লালসা কেন? করুণাময়ীর চরণ পাওয়ার জন্য কেমন লালসা জানেন? যখন রাধারানীর দর্শন না পান, রাধা কুণ্ডে চলে যান। আমার প্রাণপ্রিয়, প্রাণবধূ, অখিল রসমৃত মূর্তি গোবিন্দ চলে যান। রাধা কুণ্ডে গেলে এই রাস সরবতী রাধা কুণ্ডে তার করুণা পাবো। যেদিন সাক্ষাৎ রাধারানীর দর্শন না পেতেন, ব্রজ ধুলির উপরে দেখতেন আমার রাধারানীর চরণ অঙ্কিত হয়ে আছে কিনা। সেই রাধা ঠাকুরানীর প্রেমময়ীর অঙ্কিত চরণে, তার সেই ব্রজ ধুলির অঙ্কিত চরণে বারবার বারবার চুম্বন করতেন গোবিন্দ। যদি আমরা পতি পত্নী ধরে নিই, এইভাবে ঠাকুরানীর চরণে চুম্বনের জন্য কি এত ব্যাকুল হয় গোবিন্দ? গুরু মহারাজের পাঠে শুনেছিলাম, যদি কোনোদিন প্রভাতে রাধারানীকে পূর্ব দিকে দেখে শ্যামসুন্দর, তাহলে সেদিন তার মাথা বা চোখ ঘাড় উত্তর দিকে ফেরে না, ওই পূর্ব দিকেই চেয়ে থাকে। আজ প্রভাতে দেখা হয়েছে প্রেমময়ী, তাই অন্য দিকগুলো আর তিনি কতটা অনুরাগ প্রীতি উচ্ছ্বসিত হলে এমন হয়। একদিন এক ধোপা যাচ্ছে, বৃষভানু নন্দিনীর বস্ত্রগুলিকে, দিব্য বস্ত্রগুলিকে নিয়ে ধোপা যাচ্ছেন। ধোপাগুলিকে দেখে শ্যামসুন্দর বললেন, দেখো আমাদের ধোপাটা ভালো করে কাচতে পারে না, পরিচ্ছন্ন পরিষ্কার নয়, তাই আজ থেকে আমি কাপড়টা তোমার কাছেই কাচতে দেব। আসলে ইচ্ছা কি জানেন? ঠাকুরানীর প্রসাদী বস্ত্রটা নিয়ে যাচ্ছে, তো যদি ওই বস্ত্রের সাথে আমার বস্ত্রটা একটু যোগ হতে পারে, আমি অনুরাগের ছোঁয়া পাবো, আমি প্রেমময়ীর ছোঁয়া পাবো। তাই ব্যাকুলতায় তাকে দিয়ে যাচ্ছে। গোবিন্দ পেছন থেকে লক্ষ্য করেন, যমুনা পুলিনে কোন ঘাট দিয়ে ঠাকুরানী কোন পাশ দিয়ে কটা পা ফেলে চলছেন। গোবিন্দ সেই পথ দিয়েই নামেন, সেখানেই ডুবটা দিয়ে পরমানন্দ প্রেম অনুভব করেন। আমি আগেই বলেছি, সতর্ক করেছি, আমরা যেন এখানে মনুষ্য বুদ্ধি একদমই না আনি। এটা প্রেম জগতের, প্রেমময়। কারণ যদি এক করি আমরা, তাহলে এখানে ভুল হবে।
এক করলে ভুল হবে এই কারণে যে কৃষ্ণের বিচার এক আছাই অন্তরে, কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে। কি বিচার আছে বলেন? পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। গোবিন্দের একটা অভিমান আছে, আমি পূর্ণানন্দময়, আমি চিদানন্দময়, আমি সচ্চিৎ আনন্দময়, আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কোনজন। অভিমান হলো আমাদের গোবিন্দের, আমি সচ্চিদানন্দময়, আমি পূর্ণানন্দময়, আমি পূর্ণ রসময়, কিন্তু আমাকে কে আনন্দ দেবে? গোবিন্দের মনেও আনন্দের আকাঙ্ক্ষা জাগলো, তবে বলছেন আমার হতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। গোবিন্দ চিন্তা করে পেলেন আমার থেকে যার গুণ শত শত, সেই কেবল পারে আমার মনকে আল্লাহ দিতে করতে, আনন্দ দিতে। সেই জন আল্লাহ দিতে পারে মোর মন, আমার হতে যার হয় শত শত। কথাটা কে বলছেন? অখিল রসামৃত মূর্তি, পূর্ণ চিদানন্দময়, স্বয়ং রসরাজ রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা। তিনি বললেন আমাকে আনন্দ দিবে কোনজন? আচ্ছা তুমি তো আনন্দময়, পূর্ণানন্দময়, বলেন আমার আনন্দের অপেক্ষা আছে। আমার হতে যার হয় শত শত গুণ। তো গোবিন্দের থেকে গুণ কার? আবার তিনি বলছেন আমার হতে গুণী বড় জগতে, বাবা নিজের অভিমান আছে এই যে আমার হতে গুণী বড় জগতে অসম্ভব। চিন্তা করে পেলেন একলি রাধাতে তাহা করি অনুভব। আমার থেকে যদি শত শত গুণ কারো থাকে, তবে সে একমাত্র আছে বৃষভানু কুমারী রাধারানী। এই জন্য তিনি বলছেন আমার হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। দেখুন রাধারানীর কৃপা কটাক্ষ পাওয়ার জন্য শ্যামসুন্দর মুরলী বাজাচ্ছেন। রাধারানীর কৃপা করুণা কটাক্ষ কণা একটি বারের জন্য, একটি মুহূর্তের জন্য গোবিন্দের চোখে রাধারানীর প্রেম ও কটাক্ষ করুণা যখন বাণ নিক্ষেপ করলেন, প্রথমত গোবিন্দের হাত থেকে বংশী পড়ে গেল। যার প্রেম চক্ষুর একটি কটাক্ষ করুণায় গোবিন্দের হাত থেকে বেনু পড়ে গেল। গুরু মহারাজ বলছেন তার গায়ে পীত বসনটাও খুলে পড়লো এবং বিমর্ষিত শব্দটা দিয়েছে রাধারানীর করুণা কটাক্ষ প্রেম দৃষ্টিতে গোবিন্দ বিশেষভাবে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যার এক দৃষ্টিতে গোবিন্দের এই হয়, তার মাধুর্য কেমন বাবা? এ কি বলা সম্ভব? এ কি ভাষা দ্বারা ব্যক্ত করা সম্ভব? একটা চোখের প্রেম কণা কটুক্ষ দৃষ্টিতে, কটাক্ষ দৃষ্টিতে গোবিন্দের মুরলী পড়ে গেল, তার প্রীত বসন অঙ্গ থেকে খসে পড়ল এবং তিনি ধুলা পরে বিশেষভাবে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বিশেষ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বিশেষ মূর্ছিত হয়ে পড়ে, আচ্ছা গোবিন্দকে এখন বলবো প্রভু তোমার এই বিশেষ মূর্ছা, এই মূর্ছাটা হলো আনন্দের মূর্ছা। প্রেমের ভাসমান হয়ে গেছেন গোবিন্দ, প্রেমে মূর্ছিত হয়ে গেছেন। এই মূর্ছা কি করে ভাঙবে জানেন? গুরু মহারাজ বলে চলেছেন গোস্বামী গ্রন্থ থেকে, বলে রাধারানীর স্পর্শ ছাড়াই বিশেষ মূর্ছা গোবিন্দের ভাঙবে না, কোনোদিনই ভাঙবে না। রাধারানীর স্পর্শ ব্যতীত তার এই বিশেষ মূর্ছিত ভাব, আনন্দের মূর্ছা, এ ভাববে না। তার কথা কিভাবে ব্যক্ত করা যায়? যার উন্নত উজ্জ্বল সিঙ্গার রসের নয়নের কটাক্ষে গোবিন্দের মুরলী খসে পড়ে, গোবিন্দের বসন খসে পড়ে, গোবিন্দ বিশেষভাবে বিমর্ষিত হয়ে যান, তার কথা বর্ণনা করার কার আছে সৌভাগ্য? গোবিন্দ বলছেন দেখুন, মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার ত্রিভঙ্গ ললিত, আমার ত্রিভঙ্গ ললিত রূপ দেখে এই ভুবন মোহিত হয়। বলছেন রাধার দর্শনে মোর জুড়াই পরাণ, আমার রূপ দেখে যদি তো জগৎ মোহিত হয়, তো রাধার রূপ দর্শনে আমার প্রাণ জুড়ায়। প্রাণ তো জুড়ায়, জুড়াবে তো একমাত্র রাধা নামে। একটু ছোট করে বলি আপনাদের, যদিও আমি অযোগ্য নর্দমার কীট, এই সভ্য সমাজে
এই বিশুদ্ধ ভক্ত সমাজের ব্যাসাসন অলঙ্কারের করার কোনো যোগ্যতাই এই পাপিষ্টের নরাধমের নাই, নরকের কীটের নাই। তবু বলি যে তার এই যে অনুরাগ, এই যে প্রেম, এই প্রেম কেন এত? আচ্ছা, একদিন অর্জুন, প্রসঙ্গটি বড় মার্মিক, আমার তো অন্তত হৃদয় ধরে যায়। তো সেটি অর্জুন একদিন বললেন, কেশব, জনার্দন, আচ্ছা জগৎ তোমার ধ্যানে মগ্ন, তোমার উপাসনায় নিমগ্ন। ব্রহ্মা, বরুণ, রুদ্র, শিব, বিরিঞ্চি সকলেই তোমাকে প্রণাম, স্তুতি, বন্দনা করে। আচ্ছা, প্রতি প্রাতে স্নান করে তুমি কার ধ্যান করো? তোমারও কি ধ্যানের বস্তু আছে? সকা অর্জুনই প্রশ্ন করতে পারে। গোবিন্দ চিন্তা করলেন, অতি প্রিয়জনকে ছাড়া নিজের অনুভববেদ্য গুরু তত্ত্ব কথা বলা যায়? আমার বাড়িতে কত টাকা আছে এটা কি পাঠে বলবো আমি? শত্রু বাড়াবো কি? কিন্তু অতি প্রিয়জন, বিশ্বাসীজনকে বলা যায়। গোবিন্দ তখন বললেন, আমি প্রভাতে যা ধ্যান করি সেই ধ্যান হলো ব্রজ এবং রাধারানীর। স্বয়ং গোবিন্দ ত্রিজগৎ যার ধ্যানে মগ্ন, স্তুতিতে মগ্ন, তিনি প্রভাতে স্নান করে ব্রজের ধ্যান করেন, রাধারানীর ধ্যান করে। ধ্যান করবে কি গো? রুক্মিণী সত্যভামার দুগ্ধ ফেনালিব শয্যায়, কুসুম শয্যায় গোবিন্দ দ্বারকায় যখন ঘুমান না রাত্রে, তখন রুক্মিণী সত্যভামা মাঝে মাঝে শোনেন, হে গোপী, হে রাধে বলে গোবিন্দ ঘুমের ঘরে কেঁদে ওঠে। গোবিন্দ ঘুমের মধ্যে হে রাধে, হে গোপী বলে ঘুমের মধ্যে গোবিন্দ কেঁদে ওঠে। শুধু কি তাই, প্রভাতে প্রেয়সী বলা রুক্মিণী সত্যভামা দেখেন গোবিন্দের চোখের জলে বালিশটা ভিজে গেছে, বিছানা ভিজে গেছে। বলতে পারেন আমার স্বয়ং আনন্দ ঘন মূর্তি, তিনি কেন রাতে স্বপ্নেতে রাধা রাধা বলে ব্রজ ব্রজ বলে কাঁদে? একদিন রুক্মিণী দেবী বলেছিল, সত্যভামা বলেছিল, কে এই রাধা? আমরা সকলে প্রাণ ঢালা সেবা করেও তাকে কি সন্তুষ্ট করতে পারি না? স্বপ্নের মধ্যেও তিনি ব্রজ রাধা রাধা বলে কেঁদে ওঠে। গোবিন্দ মথুরার সেই রাজপ্রাসাদের চিলেকোঠায় উঠে শ্রীরাম বৃন্দাবনের দিকে তাকিয়ে মাঝে মাঝে অশ্রু বিসর্জন করেন। প্রাণ প্রিয় অভিন্ন স্বরূপ উদ্ধবের হাত চেপে বলে, বুদ্ধ, ব্রজের কথা ভাবলে, ঠাকুরানীর কথা ভাবলে আমি স্থির থাকতে পারি না। আমাদের ব্রজের মহিমা এমন, স্বয়ং গোবিন্দ ধ্যানে মগ্ন। নিজের প্রিয় সখা তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললেন, আমি যা ধ্যান করি সেই ধ্যান ব্রজ মহিমা কেমন, রাধা মহিমা কেমন, আমার সাথে চলো। প্রিয় সখা তৃতীয় পাণ্ডবকে নিয়ে এসেছিলেন তিনি শ্বেতদ্বীপে। কোথায় এসেছিলেন? শ্বেতদ্বীপ। শ্বেতদ্বীপে এসে দেখলেন একটি অপূর্ব চিন্ময় আলোক জ্যোতির্ময় পর্বত। জীবনে অর্জুন এরকম পর্বত দেখেননি, যেন সোনাকে গালিয়ে পর্বত তৈরি করা, উজ্জ্বল হেমবর্ণে উদ্ভাসিত। ওখানে বসে বসে বহুকাল ধরে একদম ধ্যান করছেন মহাযোগী। সেই ধ্যান করতে করতে গোবিন্দ যখন অর্জুনকে নিয়ে তার সামনে গেলেন, গোবিন্দ দুই হাত লোকালেন, দ্বিভুজ মুরলীধারী ত্রিভঙ্গ ললিত, ত্রিভঙ্গ ললিত মূর্তিতে তার সামনে দাঁড়ালেন। অর্জুন বললেন, এই রূপে বংশীর ধ্বনি কেন করছো, বেণুধ্বনি কেন করছো? বললেন, ও হৃদয়ে আমার যে মূর্তি ধ্যান হয় সে হলো এই মূর্তি। তাই যে যে রূপে আমাকে ধ্যান করে তার সামনে সেই রূপেই যাওয়ায় আমার ভজনের মহিমা, এই জন্য ওর সম্মুখে আমি এই মূর্তিই ধরেছি। যখন চোখ খুললেন বেণুধ্বনিতে, তখন সম্মুখে গোবিন্দ থেকে স্তুতি করছেন, প্রণতি করছেন এই ললিত ত্রিভঙ্গ ধাম শ্রী গোবিন্দকে স্তুতি করার পরে অর্জুন বলছেন, মহাশয়, আমি অনেক পর্বতে গেছি, কিন্তু এই পর্বতটা এত দিব্য আলোকমালায় উদ্ভাসিত, কোটি চন্দ্রের উজ্জ্বল জ্যোৎস্নায় প্লাবিত কেন? বললেন, আমি যতবার যত জন্ম ধ্যান করেছি, সেই ধ্যানের পরে আমার এই দেহের অস্থি এবং দেহটা চিন্ময় হয়ে এই পর্বতটা তৈরি হয়েছে। কতকাল ধ্যান করছে? এই জন্য আমার সাধনের
অস্তিত্বে, অলৌকিক তত্ত্বে এই পর্বতটা তো চিন্ময়। তো ধ্যানের দেবতাকে তো আপনি পেয়ে গেছেন, গোবিন্দকে, আর কি আপনার চাওয়া পাওয়ার আছে? তখন বললেন, আমি এই রূপে ধ্যান করি বটে, কিন্তু আমার চাওয়া পাওয়া ভজন এখনো ফোরায়নি। গোবিন্দকে পেয়েও, ত্রিভঙ্গ ললিত ধামকে অনিন্দ সুন্দরকে পেয়েও তিনি বলছেন এখনো আমার ভজন ফোরায়নি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তো ও কি চাইছে জানো? ওর যে চাওয়া সেটা পূরণ করার ক্ষমতা আমি গোবিন্দ আমারও নেই। লক্ষ্য করুন, বললেন ও চাইছে, ওর কাছে শোনো। তৃতীয় পাণ্ডবের দিকে তাকিয়ে গোবিন্দ চরণে প্রার্থনা করছেন, আমার একমাত্র ভজনের অভিলাষ, আমি কবে ব্রজে জন্ম নেব, কবে রাধা রানীর করুণার চরণের জন্ম নেব। গোবিন্দকে বলছেন অর্জুন, ওর ইচ্ছা পূর্ণ করুন, ওকে ব্রজেই জন্ম দিন, রাধা রানীর চরণ দিন। অর্জুন, ব্রজে ব্রজে জন্মাবার কৃপা করুণা আমার কাছে নেই। রাধা রানী যদি তাকে কৃপা করে তবেই সে ব্রজে বাস করতে পারে, তবেই সে ব্রজে জন্মাতে পারে। গোবিন্দ স্বীকার করলেন, আমার করুণার দ্বারা কারো ব্রজে জন্ম হয় না, ব্রজে বাস হয় না। এই জন্য দয়া করে, রাধা রানী হলেন ব্রজেশ্বরী, রাধা রানী অধীশ্বরী, তিনি ব্রজময়ী। এই জন্য এই ব্রজময়ী রাধা রানীর কৃপা না হওয়া পর্যন্ত, করুণা না হওয়া পর্যন্ত আমরা ব্রজে বাস করতে পারবো না, ব্রজে যেতেই পারবো না। যারা ব্রজের ধাম স্পর্শ করেছেন, চিন্তামণি প্রেম ধুলি, জানবেন রাধা রানীর বিশেষ করুণা ছাড়া ব্রজ যাত্রা হয় না, ব্রজের মহিমা, ব্রজের করুণা হয় না। এখানে রাধা রানী তার একমাত্র কারণ। শুধু ভক্তমণ্ডলী বারবার বলছেন যে এই ব্রজরস গোস্বামীর আনুগত্য পেতে গেলে বলা হচ্ছে যে রাধা রানীর করুণা যদি আমাদের পেতে হয়, ব্রজবাস যদি অভিলাষ থাকে, একমাত্র করুণাময়ীর করুণা ছাড়া, রাধা রানীর করুণা ছাড়া সম্ভব নয়। আপনারা রাধা করুণা গাথা, তার অমীয় দিব্য চরিতা বলি, প্রেমময়ীকে অঙ্কিত করে গেছেন আমাদের পূর্বে 3 দিন ধরে মহারাজজি। হিরণময় গোস্বামী মহারাজ, উনি বড় রাধানিষ্ঠ, রাধা চরণায়ক জীবাতু ওনারা। তাদের ফেলালবের পরে রাধা কথা বলে আপনাদের চিত্তে প্রসন্ন বা অনুভূতি সৃজন করা সম্ভব নয়। তবে রাধারানীর কিঞ্চিত করুণা কথা, আজ আমরা একটু লীলা কথা শুনবো, তার করুণা কথা সামান্য পরিমাণে শুনবো। আজকে এই বণিক ভবনের দাদাজি আমাকে বলছিলেন, সম্পর্কে আমার ভাইপোই হন, উনি আমাকে বলছিলেন একটা লীলা আপনার মুখ থেকে আমি শুনতে চাই। দেখুন, শ্রী গোবিন্দকে ভজন করেও আপনি কি করুণা পাবেন জানি না, তবে রাধা দাস্য, রাধা করুণা যদি কৃপা, রাধার অনুরাগ, রাধা নাম, রাধা প্রীতি, রাধা দাস্য যদি আপনার চিত্তে কিঞ্চিত সদ্গুরু মহিমায়, ব্রজ রসিকজনের মহিমায় সিঞ্চিত হয়, তবে পেয়ে যাবেন, তার করুণা পেয়ে যাবেন। দেখুন, লীলাটা হলো এই, দাদার বছর ব্যাপী গোবিন্দের গলে মালা দিচ্ছেন একজন, এক নিষ্কিঞ্চন সেই পরম বৈষ্ণব শ্রী গোবিন্দকে মালা দিয়ে তার প্রত্যাশা নিষ্ঠার সহিত অস্খলিত ব্রত নিষ্ঠা নিয়মের যদি কেউ 12 বছর কোন সংকল্প করে, তার ইচ্ছা পূর্ণ হয়। গোবিন্দকে মালা দিচ্ছেন, 12 বছর পূর্ণ হলো, আজ মনে অভিলাষ জেগেছে, আজ নিশ্চয়ই তোমার করুণা পাবো। আচ্ছা, এতদিন যে তোমায় মালা চন্দন দিলাম, একদিন স্বপ্নেও তো বললে না মালা আমি গ্রহণ করেছি, একদিন স্বপ্নেও তো জানালে না আমি তোমার মালা আমি গ্রহণ করেছি, একদিনও তো স্বপ্নেও জানাতে পারতে। তবে তোমার মতো নিষ্ঠুরের সেবা কে করে? আজই আমি এই ধাম ছাড়বো, আমি গোকুলে থাকবো না, আমি বর্ষণায় চলবো। গোবিন্দ মনে মনে বললেন, এই বর্ষণার যাত্রাটার অপেক্ষায় ছিলাম, তোমাকে যে আমি মালা গ্রহণ করেও করুণা করতে পারছি না, তোমার চিত্তে যতদিন রাধা ভাবনা, বর্ষণার ভাবনা, করুণাময়ীর ভাবনা না জাগবে, ততদিন তো আমার করুণা কেউ পায় না। উনি ওই যে একটা কম্বল ছিল তো, আর কিছু নেই, নিষ্কিঞ্চন ব্রজবাসী বৈষ্ণব, উনি জলের পাত্র কম্বলটা নিয়ে হাঁটতে শুরু করেছেন, আর থাকবো না, অভিমানে আর পেছনেও তাকাচ্ছে না।
কিন্তু এত বছর ধরে যাকে মালা দিয়েছেন, গোকুলে বাস করেছেন, যেতে যেতে যে বর্ষণার সীমান্তে পা দেবে, হা রাধে একবার বলেছেন, রাধে বলার সাথে সাথে বালক বেশে শ্রী গোবিন্দ রাখাল বেশে এসে বলছে, বাবাজি দাঁড়াও। বলে তোর কথায় দাঁড়াবো কি, অভিমান ভেতরে বুকে জমা আছে তো, তোর কথায় দাঁড়াবো, কে তুই? বলে আমি রাখাল বালক। তবে তুমি কোথায় যাচ্ছ? বলে তোকে জবাব দিতে হবে। তোকে জবাব দেবো আমি, কোথায় দেবো? সরে যা, সামনে থেকে সরে যা। অভিমান বুকে নিয়ে যাচ্ছেন। বলে বলো না কোথায় যাবে তুমি, বলো না কোথায় যাবে, গোকুলেই তো ছিলে, কোথায় যাবে? বারবার বলাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। যেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, হ্যাঁ, ভক্তের হৃদয়টা তো অমৃতের মতো কোমল। কৃষ্ণ ভক্তি পেতে গেলে, ব্রজ ভক্তি পেতে গেলে আমাদের রূপ গোস্বামী বলেছেন মোম আর ঘৃত এবং মধু। কিন্তু ব্রজপথের পথিক যারা, রাধা দাস্য যারা, তাদের মন অনুভূতিটি যেন মোমের মতো না হয়, কারণ মোম অগ্নি ছাড়া বিগলিত হয় না। আর ঘৃতও মাঝে মাঝে জমাট বাঁধে, সেটাও তাপের অপেক্ষা রাখে, কিন্তু অমৃত কোনো তাপের অপেক্ষা রাখে না, সে স্বাভাবিকই বিগলিত, তরল। তো কৃষ্ণ ভক্তের হৃদয়টা তেমনি তরল হতে হবে। দেখুন বাইরে মালা তিলক যাই নেই, বাইরে বৈষ্ণব বেশে যত ঘুরে বেড়ায়, যার ভিতরে দৈন্যতা আসেনি, যার চিত্ত নির্মলতা আসেনি, আদৌ বাইরের এগিয়ে কতটুকু এগোনো যাবে আমার জানা নাই, কতটুকু এগিয়ে যেতে পারবো জানা নাই। তবে চিত্ত নির্মল হওয়া চাই, দৈন্য আমাদের বিশেষ করে দৈন্য আসা চাই, দৈন্য নির্মলতা আসা চাই। দেখুন অনেকেই ঝোলার মধ্যে গোপাল রাখেন, গোস্বামী বললেন ঝোলাইটা নিয়ে রেখো না, হৃদয়ে গোপাল রাখো। শুধু ঝোলাই রেখো না, শুধু বাইরে মালা তিলক নিয়ে আমি বৈষ্ণবে অভিমান রেখো না, হৃদয়ে নির্মলতা এবং দৈন্য রাখো। তবেই তো তিনি প্রসন্ন হবেন, তবেই তো তিনি করুণা করবেন। গুরু মহারাজ বারবার বলতেন, বারবার এটা বলতেন, আপনারই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। দৈন্য চাই, দৈন্য ছাড়া কিন্তু আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। তো বাবাজি যখন ফেলে দিয়েছেন, তাকিয়ে দেখেন শিশু শান্ত সুন্দর রূপেই ওই ধাক্কা খেয়ে কাঁদছে, বাবা আমার ছেড়ে যাবে, বাবা তুমি যেও না, গোকুল ছেড়ে যেও না, কে আমাকে মালা দেবে? তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, এতদিন কেন দূরে ছিলে, এতদিন কেন একবার নয়ন সমকে উদিত হওনি? বললেন বাবা হইনি এই জন্য, এতদিন তো বর্ষণার দিকে, রাধারানীর দিকে তোমার চিত্ত যায়নি, আজ তুমি রাধারানীর অভিমুখে চলেছো, এই জন্য আমিও আর থাকতে পারিনি, ফিরে চলো। এই হলো আমাদের রাধা নিষ্ঠার, এই হলো উৎকর্ষতা। শ্যামসুন্দর সর্বদা অপেক্ষা করেন এই রাধা নিষ্ঠা, রাধা চরণ নিষ্ঠা এই দিকে। শুধু ভক্তগণ, যে লীলাটি শোনার জন্য দাদাজি আমাকে জানিয়েছিলেন, লীলাটি বড় আস্বাদ্য লীলা, দুর্বল করে দেয় চিত্ত, তবু না বলে যে থাকতে পারি না। এই অনুভূতি স্পর্শ না হলে হৃদয় যে শুষ্ক মরুভূমি হয়ে যায়। আমরা জানেন বর্ষনাস আজ কি আনন্দের তরঙ্গ বইছে, প্রেমের তরঙ্গ বইছে। সেই বর্ষনারই এক শেঠ, তার 3 পুত্র, আলিশান বাংলা, গাড়ি বাড়ির অভাব তাকে রাধারানী রাখেনি, কিন্তু একটা অভাব আছে, তার মেয়ে নাই। এই ভারতবর্ষ আজ পৃথিবীর বুকে এমন একটি রাষ্ট্র, সারা পৃথিবীর বিজয় গৌরবগতা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতীয় সভ্যতার উপরে, সনাতন সভ্যতার উপরে। সারা বিশ্ব তাকিয়ে আছে শান্তির বার্তা, শান্তির মধু বাতাস, এই ঋষি শাসিত এই গৌর কৃষ্ণ রাম ভগবানের পদস্পর্শে ধন্য লীলাভূমি ভারতের দিকে। এই ভারতের দিকে তাকিয়ে আছে। তো ভারত ভূমিতে জন্ম যিনি নিয়েছেন, জানেন আমি ভারতের মাটিতে যখনই ওই পথ থেকে বসে আসি, আগে বন্দনা করি। জন্ম যদিও আমার বাংলায়, পূর্ব বাংলায়, তবু হৃদয়ে এই মাটি বড় পবিত্র। এই মাটি জর্জ হ্যারিসনের মতো, এই বিদেশি জর্জ হ্যারিসন মৃত্যুর সময় ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, ইসকনের সহায় সম্পত্তি দিয়ে জার্মানির রাজপথে একদিন সারা পৃথিবীকে কাঁপানো পথ তারকা জর্জ হ্যারিসন কৃষ্ণ নামে খালি পায়ে রাজপথ কাঁপিয়েছেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন মুমূর্ষ অবস্থা, মৃত্যু অবস্থা, হাত জোড় করে বলেছিলেন, ওগো আমার দেহটা তোমরা সমাধি দেবে না, ভারতবর্ষের পুতো মাটিতে আমাকে চিতায় জ্বালিয়ে দাহ করবে, আর একটা অনুরোধ, আমার চিতাভস্যটা বিমানে করে রাম ও কৃষ্ণ গৌর হরি যে মাটিতে লীলা বিচরণ করেছেন সেই মাটিতে চিতাভস্যটা ছড়িয়ে দিও, যাতে আগামী কোনো জন্ম যদি পায় তবে ভারত ভূমিতে যেন জন্ম হয়, ভারত ভূমিতে যেন জন্ম হয়। এই প্রার্থনা করে গেছেন জয়সারি সেন এবং তার ইচ্ছা পূর্ণ হয়েছিল। তার চিতাভস্যটি সারা ভারতে বিমানে করে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই মাটিতে, যেখানে গৌর প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের অপূর্ব লীলা নিকেতন, তাদের দিব্য পদস্পর্শে ধন্য এই মাটিতে। তো এই ভারতের মাটিতে নারী স্বাধীনতা এবং নারীর যে উৎকর্ষতা যতটুকু দেখা যায় এটা গৌরবে। আমাদের পূর্ব বাংলায় এখনো মেয়ে হলে, আমাদের অন্যান্য প্রদেশে আছে কিন্তু পূর্ব বাংলায় এই অভিশাপটা বেশি। আমাদের মা লক্ষ্মীকে কেউ বরণ করে নিতে চায় না। সন্ধ্যা মুখোপাধ্যায় অবশ্য গিয়েছিলেন, মনে পড়ে, কেউ উলোধ্বনি দিল না, আজও দেয় না। অনেক গ্রামে অনেক পরিবার আছে যেখানে মেয়ে জন্মালে, কিন্তু কি মনে হয় জানেন, যে ঘরে মেয়ে নাই আমার মনে হয় সে ঘরে প্রকৃত কখনো শান্তি আসতে পারে না। ওরাই তো লক্ষ্মী। আপনাদের কি বলবো, যাদের ঘরে মেয়ে আছে লক্ষ্য করবে, আমি নিজেও তো একটা মেয়ের পিতা। আমি বাড়ি ফিরতে দেরি করলে আমার ছেলে কখনো জিজ্ঞাসা করেনি তার মায়ের কাছে, মা বাবা বাড়ি ফিরেছে? মেয়েটা ঘুমের মধ্যেও জেগে উঠে বলে বাবা বাড়ি ফিরেছে। আপনাদের যারা পিতা হয়েছে, মাতা হয়েছে, দেখবেন একটা কন্যা যতদিন আপনাকে তৃষ্ণার জল বয়ে দিয়েছে, একটা পুত্রতা দেয়নি। হিন্দু আইনে যদিও আমাদের মেয়েদের কি পাই জানি না, তবে বিবাহের দিনে যখন মা বাবার চরণে অশ্রু সজল প্রণাম করে চলে যায়, সম্পত্তির দাবি তোলে না, সম্পত্তির ভাগের কথা তোলে না, শুধু চরণে আশীর্বাদ নিয়ে চোখের জলে বিদায় নেয়। এই কন্যা যাদের জীবনে নাই, তাদের ঘরটা একেবারে অন্ধকার, শান্তির অভাব অবশ্যই তারা অনুভব করবে। এই শেখ ভদ্রলোকের কোনো কন্যা নাই জানেন, কন্যার অভাবে বুকে ব্যথাও অনুভব করে। গেলেন এক বর্ষনার রাধা চরণ নিষ্ঠায় তো ভজনানন্দী মহাপুরুষের কাছে, বাবা সব পেয়েছি, বাড়ি গাড়ি, 3টে পুত্র সন্তান, তাদের পুত্রবধূ সুলক্ষণা যুক্ত, কিন্তু আমার যে মেয়ে নাই। বর্ষনার বাবা হেসে বললেন, কে বলে মেয়ে নাই? বর্ষনায় তোমার জন্ম হয়েছে, তোমার মেয়ে তো লাডলি। ঠাকুরের আসন থেকে রাধারানীর একটা পট, একটা বিগ্রহ দিয়ে বলেন, আজ থেকে এই তোমার কন্যা। এই মেয়ে জন্ম মরণের অনেক ঊর্ধ্বে, যাও একে নিয়ে কন্যার মতো লালন পালন করো। সিংহাসন করলেন, নিত্য ভোগ লাগান হাতে করে, আরতি দর্শন করান। আর শেখ যখন দোকানে যায়, তার কর্মে বেরোয়, তখন বলে যায়, লাডলি আমি যাচ্ছি চকলেট আনবো। এই আদরে চললো 1 বছর। এই শেঠের বাড়িতে প্রতি মাসে এক ফেরিওয়ালা, চুরি ফেরিওয়ালা, ব্রজবাসীদের একটা নিয়ম দেখবেন, ওরা সোনার অলংকার পরুক আর না করুক, 2 হাতে চুরি পরবে। ওদের হাতে ওরা চুরি পরবে। বিশেষ করে যারা ব্রজে বাস করে, ব্রজবাসী, তারা চুরিকে বড় ভালোবাসে। তো এই শেঠের গৃহে প্রতি মাসে এক ফেরিওয়ালা আসতেন চুরি নিয়ে, আর তার 3 বধূ হাত ভর্তি চুরি পরতেন। এই চুরির মূল্যটা ফেরি করে যাওয়ার সময় শেঠের দোকান থেকে মূল্যটা নিয়ে যেতেন। আজ যখন চুরি পরাতে এসছেন, 3 বৌমা যখন চুরি পরে গেল, বিগ্রহ স্বরূপে রাধা ঠাকুরানী বললেন, আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো বড় স্বাদ হচ্ছে চুরি পরার, কি করি? উনি প্রকট হলেন, এতটা অবগুণ্ঠিতা, ঘুমটাটা টেনে নিয়ে দিব্য জ্যোতির্ময় মূর্তিতে এসে বললেন, আমাকে চুরি পরাবে? কে তুমি গো? তোমার আলোতে এত দিব্য ঘরটা কি করে ভরে গেল? একটা সুগন্ধ ভেসে আসছে, কে তুমি? বলে, আমি এই বাড়ির মেয়ে, এতদিন তো তোমায় দেখিনি। বলে, এতদিন আমি বাবার কাছ থেকে দূরে ছিলাম, এখন বাবার কাছে আসি, তুমি চুরি পরাও। 2 হাত ভর্তি চুরি পড়লেন, পড়লেন, বাবার কাছ থেকে মূল্যটা নিয়ে যেও। ফেরি করে করে সন্ধ্যাবেলায়
সেই শেঠের দুয়ারে গিয়ে বললেন, বাবু আজ আপনি আগে বলুন, মূল্য দেওয়ার আগে বলুন, আপনার ঘরে যে এত অপূর্ব একটা একটা মেয়ে আছে, আপনি এই পরিচয় কেন দিন না? জানেন, চুরি বিক্রি করছি বটে, কিন্তু আমার মনটা পড়ে আছে সেই দিব্য হাতের দিকে, জ্যোতির দিকে, আমার মন ফিরছে না অন্যদিকে। বললেন, আমার তো মেয়ে নেই, আপনি ভুল করছেন। বললেন, চারটেই দাম দিতে হবে, আজকে চারজনকে করে এসছে আপনার মেয়েকে। বললেন, আমার বৌমা তিনজন ছাড়া আমার ঘরে কোনো মেয়ে দেয়নি আমাকে। আর শোনো, আত্মীয় স্বজন এলে টেলিগ্রাফ করে ওরা আমাকে জানাতো, পাড়া প্রতিবেশী কেউ হয়তো পড়ে গেছে আমার মেয়ের নাম করে, আচ্ছা আমি জেনে কালকেই তোমার মূল্য দিয়ে দেব। ঠিক আছে বাবু। বাড়ি ফিরলেন, খেয়ে দিয়ে যখন ঘুমিয়েছেন না, রাধারানী অভিমানে প্রকাট হয়ে এসে শিয়রের কাছে বললেন, বাবা আজও মেয়ে বলে স্বীকার করতে পারলেন না? তোমার এই ভাবনা আসেনি যে তোমার ঘরে একটা মেয়ে আছে, একটা বছর ধরে তোমার ঘরে আছে, আজও স্বীকার করতে পারলে না তোমার একটা মেয়ে আছে? চুরির দামটাও দিলে না। যেই রাধারানী নিকটে এসে বলেছেন, শেঠ ঘুম থেকে লাফিয়ে উঠে তাড়াতাড়ি গাড়ির চাবিটা নিয়ে ড্রাইভারকে বের করতে বলে কিছু পকেটে টাকা দিলেন। যে ফেরিওয়ালা চুরি করিয়ে গেছিল তার দুয়ারে গিয়ে কড়া নাড়লেন। নড়া নাড়ার সাথে সাথে তিনি চরণে পড়ে বললেন, বড় ভুল হয়ে গেছে, আমার ঘরে আমার মেয়ে চুরি করেছে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। ফিরে এসে বললেন, আর ভুল হবে না, আর কোনোদিনই ভুল হবে না, আর কোনোদিনই এমনি করে আমি ভুলও করবো না। আমি ভুলে গিয়েছিলাম, আমি স্বীকার না করলেও তোমাকে যে স্বীকার করে তুমি তাকে আত্মসাৎ করো, তুমি তাকে স্বীকার করে নাও। আজ হতে জানলাম তুমি প্রকৃত কন্যা। এই জন্য এত করুণা, এত কৃপা। বাবা, এই কৃপার কি কোনো, এই কৃপা কি মহিমা ব্যক্ত করা সম্ভব? আপনারা জানেন, বর্ষনার মন্দিরে অনেক বাবাজিরা আসেন, আর এক দরিদ্র কৃষক ওই মন্দিরের সাধুদের একটু থলেগুলো বয়ে দেন, একটু জল এনে দেন, একটু সেবা করার চেষ্টা করে। সারাদিন কৃষিকাজ খেতে করে আর সন্ধ্যায় এসে বর্ষনার মন্দিরে সাধুদের সেবা করেন। এক ৮০ বছর বৃদ্ধ বাবা বলছেন, আমি কালকে গোকুলে যাব বাবা, আমার বোঝা বইবার ক্ষমতা নেই, তোমার অনুরাগ আছে, তুমি কি বোঝাটা বয়ে দেবে? বললেন, বাবা কখন আসতে হবে আদেশ দিন। বলল, ভোর ৪টেই মঙ্গলারতির পরেই আমি রওনা দেব। এলেন, না খেয়ে না দিয়ে বোঝাটা মাথায় তুললেন। আর ওই বাবাজি মহারাজের একটু অ্যাজমা ছিল, হাঁপানি ছিল, উনি ১০ হাত যান আর বসে বসে জিরান। বেলা ১১টা কঠোর রৌদ্র তাপে গোকুলে এসে পৌঁছালো। গোকুলে নন্দ ভবনে নন্দ মন্দিরে এসে বললেন, বাবা মুখে জল দাওনি, বেলা ১১টা বেজেছে, তোমার মুখটা শুকিয়ে গেছে, আমি গোপালের মন্দির থেকে তোমাকে একটু প্রসাদ এনে দিই। বললেন, ক্ষমা করবে। বলে, কেন বাবা? বললো, আমাদের এই দেশের নিয়ম হলো, মেয়ে বিয়ের পরে মেয়ের শ্বশুর বাড়িতে গেলে প্রথম শ্বশুর বাড়িতে পদার্পণ করলে বাবা সেখানে এক গ্লাস জলও পায় না। তো বলে, এই ভবনে আপনার মেয়েকে? বলে, রাধারানী তো আমার মেয়ে। কোন ৫০০০ বছর আগে গত হয়ে গেছে ইতিহাস, আজও বর্ষনাবাসীরা রাধারানীকে নিজের মেয়ে মনে করে। রাধারানী আমার মেয়ে, তার শ্বশুর বাড়িতে এসে আমার দেশের নিয়ম নেই এক গ্লাস জল পাওয়া, বাবা ক্ষমা করো। শুকনো মুখে বাবাজি মহারাজের চোখ ছলছল করে উঠল। তাকে ভজন করি বটে, কিন্তু এইভাবে তো আপন করে নেই যে মেয়ের বাড়িতে এসে আজও ৫০০০ বছর ধরে এই নিয়মটা বজায় রেখেছে। উনি রৌদ্রে যেতে যেতে না গোকুলের শেষ সীমানায় এসে মাথা ঘুরে পড়েই গেলেন। খাওয়া না দাওয়া না, গরিব কৃষক, অপুষ্ট শরীর, যখন পড়ে গেলেন গোবিন্দ চিন্তা করলেন, হ্যাঁ আমাকে সে জামাই ভাবে, আমার গৃহে এসে এক বিন্দু জলও পেল না, এখানে এখানে পড়ে যদি থাকে কলঙ্ক তো আমার হবে, আমি রাধারানীকে কি জবাব দেব? তার বাবা যদি পড়ে থাকে। গোবিন্দ মন্দির থেকে শীতল জল প্রসাদ এনে বারবার ডাকছে, উঠুন উঠুন, প্রসাদ পেয়ে নেন, উঠুন আপনি। কিন্তু না, গোবিন্দ বারবার বারবার ডাকতে ডাকতেও তার মূর্ছা ভাঙল না।
শ্রীমন্দিরে গিয়ে শ্রীজিকে বললেন, তোমার বাবা গোকুলে সীমান্তে পড়ে আছে, আমার ডাকে তার চেতনা ফেরেনি, যাও যাও, সে তোমার হাতে ছাড়া পাবে না, আমার কাছ থেকে তার নাকি কিছু পেতে নেই। রাধারানী বললেন, আমি কিভাবে যাব, এই বেশে গেলেই তো সবাই চিনে ফেলবে। বললো, তার কন্যা আছে ঘরে, তার কন্যার বেশ ধরে যাও। বর্ষনা মন্দিরের প্রসাদ স্বর্ণ থালে ঠাকুরানী নিজে আঁচলে থেকে মেয়ের রূপ ধরে এসে চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বলছেন, ওঠো বাবা ওঠো, আমি এসেছি। মেয়ের কণ্ঠস্বর শুনে উঠে তার মেয়ের রূপে এসেছেন তো, মেয়ের মুখখানার দিকে তাকিয়ে যেন সব ক্লান্তি দূর হলো। মা, কি এনেছিস? বলো, বাবা কোন সকালে গেছো, কে আমাকে সংবাদ দিল তুমি এখানে পড়ে আছো, প্রসাদ পেয়ে নাও। বাবা যখন হাতে করে প্রসাদ পেতে যাচ্ছে বললেন, না বাবা, আমি আজ হাতে করে তোমাকে পাবো। কতটা করুণা হলে একবার স্বীকার করেছে রাধারানী আমার মেয়ে, হাতে করে তাকে প্রসাদ পাওয়ালেন, তার মুখটা মুছে দিলেন, বললেন, বাবা তুমি আস্তে আস্তে এসো, ঘরের কাজ বাকি আছে, আমি আগে চলে যাই। হাত ধরে বললেন, মা রে, আমি তো তোর জন্মদাতা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোকে দেখছি, আজ তোর প্রতি আমার মনটা এত ব্যাকুল হচ্ছে কেন? আজ তোর দিকে তাকিয়ে আমার হৃদয়টা এত ব্যাকুল হচ্ছে কেন? বলতে পারিস মা? বাবা, আমি ছাড়া তো তোমার কেহ নেই, আমার প্রতি তোমার অধিক মমতা আছে, এই জন্য তুমি তাড়াতাড়ি এসো, আমার অনেক ঘরের কাজ আছে। ঘরে ফিরে গেল, মন্দিরে ফিরে গেল, বাড়ি গিয়ে সেই হৃদয়ের প্রেম রাধারানীর করুণার প্রসাদ যিনি হাতে পান, এ ভাগ্য কি যোগীমণি ঋষির হয়? তিনি প্রমানন্দে একটা দিব্য অনুভূতি, হৃদয়ের আনন্দ নিয়ে ফিরে গেছেন। ঘরের দুয়ারে যাওয়ার সাথে সাথে বলল, বাবা কখন এসেছো? আমি তোমার প্রসাদ দিয়ে দিই। বলে, প্রসাদ তো একটু আগে পাইয়ে এলি না, পড়েছিলাম, আজ তো ওখানেই পড়ে থাকতাম। কোথায় পড়েছিলে? কোথায় প্রসাদ দিলাম আমি? আমি তো ঘরেই আছি বাবা, যাইনি। কি বলছিস তুই, যাসনি, আমাকে প্রসাদ দিসনি? যেই বললেন, না বাবা, ঘরে থেকে আমি বাইরে পা বাড়াইনি, দৌড়াতে দৌড়াতে করুণাময়ীর চরণে মন্দিরে এসে বললে, এত করুণা তোমার, এত কৃপা তোমার, আমার ভজন নেই, সাধন নেই, আমার শাস্ত্র জ্ঞান নেই, কেবল তোমাকে বিয়ে বলে হৃদয়ে স্বীকার করে নিয়েছি। আজ এই পিতাকে ধুলিমালা ছেড়ে তুমি হাতে করে প্রসাদ পাওয়ালে। যে অধরামৃত পাওয়ার জন্য গোবিন্দ ব্যাকুল থাকেন, গোবিন্দ ব্যাকুল থাকেন, এই হলো রাধারানী। গুরু মহারাজ বলে চলেছেন, রাধা পণ্ডিত আর কে এমন করে রাধার কথা শোনাবে? এক পাঞ্জাবি শিল্পপতি ভদ্রলোক অল্প বয়সে সুন্দরী মনোরমা স্ত্রী হারিয়ে উন্মাদ হয়ে গেছে। সেই উন্মাদগ্রস্ত তাকে শিকলে বন্দি করে রেখেছে বাড়ির লোকজন। এক সময় উন্মাদগ্রস্ত ব্যক্তিকে ছেড়ে দিলেন। পূর্বজন্মের স্বীকৃতি ফলে বর্ষণার এক মন্দিরের দুয়ারে রাত দুপুর বেলা মাথা গুঁজে তার স্ত্রীকে আবেগে ডাকছে, কিশোরী তুমি কোথায়? অর্থাৎ তার মৃতা স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী তুমি কোথায়? কিশোরী তুমি কোথায়? রাধারানী নিত্য লীলা বিশারিকা হয়ে সখীবৃন্দ সহ চলেছেন। যেই ডাকছে আর্তনাদ করে, হা কিশোরী তুমি কোথায়? রাধারানীর পথ চলা থেমে গেল। ললিতা বলছে, কি রে রাধে, দাঁড়িয়ে পড়লি? বলে, শুনতে পাচ্ছিস না ললিতা, কে যেন সর্বস্ব হারা হয়ে হা কিশোরী, হা কিশোরী বলে ডাকছে। ও, তোর মাথা খারাপ হয়ে গেল? আরে উন্মাদগ্রস্ত এক যুবক স্ত্রী হারিয়ে তার স্ত্রীকে ডাকছে, তার স্ত্রীর নাম কিশোরী। চল চল, লীলার সময় চলে যাচ্ছে। রাধারানী বললেন, এই ডাক উপেক্ষা করে তো আমি যেতে পারছি না ললিতা। রাধারানী জানে না মা কাকে ডাকছে। উন্মাদ স্ত্রী হারিয়ে স্ত্রীর নাম ধরে ডাকছে, সে জানে না কাকে ডাকছে। জানে, এই হলো করুণা, এই হলো তার অপার কৃপা।